নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা কলার নিরামিষ। কাঁচা কলা অনেকে খেতে চায় না, তবে এইভাবে একবার রান্না করে দেখুন। যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর বারবার এইভাবেই বানাতে বলবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে এইভাবে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি। আপনারা একটু দেখে নেবেন কি করে কলাটাকে কেটেছি। এইভাবে কলাটাকে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আবার কিন্তু এই কলার ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। কলাটাকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদ জলে কলাটাকে একটু ভিজিয়ে রাখলে কলার যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যায়। তো এইভাবে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব, একদম কিন্তু কালো করে ফেলবো না, হালকা হালকা কালো হবে সেইভাবে বাদামটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে 6-7টা গোলমরিচ, আর দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। আপনাদের কড়াই যদি পাতলা হয় তাহলে আরও 10 সেকেন্ড এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন। আমার কড়াইটা যেহেতু একটু মোটা, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে আরও 10 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলাটাকে নামিয়ে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এই কলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কলাগুলোকে এখন তুলে নিয়েছি একটা প্লেটে। এখন এই কলার মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো একটুখানি। তো আপনারা এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে লঙ্কার গুঁড়ো দিলে ঝালটা ভেতরে ঢুকবে আর খেতেও খুবই ভালো হবে। যারা কম ঝাল খায় তারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর তারপরে দিয়েছি 1 চামচ লেবুর রস, আর তারপরে দিয়েছি এখানে 1 চামচ বেসন। বেসনটা এখানে অবশ্যই দেবেন। বেসনটা দেওয়ার কারণে এই মশলাগুলো কিন্তু কলার গায়ে লেগে থাকবে, আর ভাজার পরে উপরে স্কিনটাও কিন্তু একদম ক্রিস্পি হবে। তো দেখুন বন্ধুরা, এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একটা একটা ধরে ধরে ভালো করে মেখে নিতে হবে। আর এখন এইভাবেই এই কলাটাকে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে যখন তেলের থেকে ধোঁয়া বের হবে তখন কিন্তু এখানে কলাগুলো দিতে হবে। আর তেলটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এই কলার মধ্যে তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু ঢুকে যাবে। তো দেখুন, এখন আমি এইভাবে কলাগুলোকে দিয়ে দিয়েছি, তবে সব কলাগুলো একবারে দেব না, 2 বারে কলাগুলো ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর কলাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, কারণ পাতলা করে কাটা হয়েছে। আর এইভাবে ভাজতে ভাজতে কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এইভাবে কলাটাকে ভেজে তুলে নিতে হবে। আর বাকি কলাগুলো একইভাবে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তো নিয়েছি প্রথমেই 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে একটা তেজপাতা, আর দিয়েছি 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে 2 পিঞ্চ হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিয়েছি একটা টমেটো বড় সাইজের গ্রেট করে। তো এখানে গ্রেট করে টমেটো দেবেন, না হলে টমেটোটাকে বেটে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। তারপরে দিয়েছি এখানে লবণ। লবণটা একটু কম দিয়েছি, কেন সেটা পরে বলে দিচ্ছি। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে সুন্দর, তবে ঝাল হবে না। আপনারা না দিতে চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি দেখুন। আর এখন এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। তো দেখুন বন্ধুরা, টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে।
এখানে টমেটো কষানো হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, দেখুন কিভাবে। তো যে মশলাটা ভেজে রেখেছি বাদাম আর জিরা আর গোলমরিচ দিয়ে, সেই বাদামের খোসাগুলোকে কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়েছি 1 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও রান্নাটা করতে পারবেন, তবে কালো সর্ষে দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ হবে, খেতে কিন্তু ভালো হবে। আর এখন এই মশলাটাকে দেখুন জল না দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এই মশলাটা একদম মিহি করে পেস্ট করতে হবে। মশলাটা যত ভালো করে বেটে নেবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তারপরে দিয়েছি একটু জল, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়েছি একটু ধনেপাতা, হাতের কাছে থাকলে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে দিয়েছি এখানে লবণ, আমি ওই জন্য বলেছিলাম ঝোলে লবণটা একটু কম দিতে, কারণ মশলার সঙ্গেও লবণ দিয়েছি, আর তাছাড়া কলা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তো দেখুন মশলাটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা, আর জারটা ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর 2 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি কষাবেন না এই মশলাটাকে, তাহলে সর্ষের যে ঝাঁঝ বা যে ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না, আর সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে খুব বেশি কষানো হয়ে গেলে। 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল যোগ করতে হবে। এখানে আমি এই বাটির 2 বাটি জল দিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোলটা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি, চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, তবে মিষ্টি হবে না। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু ধনেপাতা কুচানো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, যেহেতু সর্ষে বাটা আছে তাই কাঁচা সর্ষের তেলটা দিলে ফ্লেভারটা দারুণ হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এখন ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আর যারা কলা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটা সুস্বাদু রেসিপি। আর বানানো খুবই সিম্পল, দেখেই নিয়েছেন। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর শেয়ার করবেন যতটা পারেন বন্ধুদের কাছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।